আসসালামু আলাইকুম দর্শক, ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটা মোটামুটি খুবই ইন্টারেস্টিং হবে বলে আমি মনে করছি, বিশেষ করে যারা বিনিয়োগ করেন, যারা লং টার্ম ইনভেস্টমেন্টে বিশ্বাসী, অথবা যারা ফান্ডামেন্টাল শেয়ার অর্থাৎ মাল্টিন্যাশনাল বা খুব ভালো ফান্ডামেন্টাল শেয়ারে লং টার্মে হোল্ডে রেখে বিনিয়োগ করতে বিশ্বাসী, তাদের জন্য আজকের ভিডিওটা ডেফিনেটলি ফ্রুটফুল হবে বলে আমি মনে করছি। তবে তার আগে বলে রাখতেছি যে রিসেন্টলি একটা ভিডিও দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইন্ডেক্স অ্যানালাইসিস সম্পর্কে। এই ভিডিওটা এখনও যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আর আমাদের মার্কেটে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো লিস্টেড আছে এগুলোর একটা কম্প্যারিজন করব বেসড অন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। সো আজকের টাইটেলটা দেওয়া হয়েছে এরকম যে মাল্টিন্যাশনাল 13টা কোম্পানি আছে আমার জানা মতে, সবগুলোই প্রায় কাছাকাছি ফ্লোরের কাছাকাছি পড়ে রয়েছে। সো এখন আমাদের করণীয় কি হতে পারে, অর্থাৎ যারা ইনভেস্টিং করেন তাদের করণীয় কি হতে পারে, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তবে দর্শক, শুরুতে বলে রাখছি যে এই ডিসক্লেমার অংশটি ভালোভাবে পড়ে নেন। এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাকে কোনো পার্টিকুলার স্টককে বাই বা সেল বা সাবস্ক্রাইব করতে বলছি না, কারণ শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ। এখানে জেনে বুঝে নিজের ডিসিশনে বিনিয়োগ করতে হবে। আমি এখানে যা বলতেছি আমার ক্ষুদ্র নলেজ অনুযায়ী, আমার প্রেডিকশন বা আমার ধারণা এখানে বলতেছি, বাকিটা আপনাদের ইচ্ছা। এখানে আমার কথার উপর বেস করে কোনো কিছু আপনারা করবেন না, এবং এই কথাগুলো সবগুলোই আমার ব্যক্তিগত মতামত হিসেবে গণ্য করবেন। আর মার্কেটে গ্যারান্টেড কোনো কিছু নেই। সো মাস্টার দ্য মার্কেট নামে আমি একটা কোর্স অফার করে থাকি, আপনারা অনেকেই জানেন, এই পর্যন্ত অনেকেই কোর্সটা করেছেন। ইনফ্যাক্ট এই কোর্সের ব্যস্ততার কারণেই আমি রেগুলারলি হয়তো বা ভিডিও দিতে পারি না, এই জন্য আমি আসলে সরি। চেষ্টা করব ভবিষ্যতে আরও রেগুলার ভিডিওটা দিতে। সো ফান্ডামেন্টাল টেকনিক্যাল মিলে যে কোর্সটা, সেটা হচ্ছে মাস্টার দ্য মার্কেট। অথবা আপনি চাইলে শুধুমাত্র টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসের কোর্সও করতে পারেন। যেটাই চাবেন আপনি ইমেল করবেন stockanalystkabir@gmail.com-এ। ফিরতি ইমেলে আমি আমার ডিটেল কন্ট্যাক্ট অ্যাড্রেস সহ কোর্সের ডিটেল আউটলাইন দিয়ে দেবো। এছাড়াও আপনি দেখেন আমার যে এই ভিডিওর যে পিন কমেন্ট, ওখানেও কিন্তু আপনি কোর্সের ডিটেল আউটলাইনটা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। সো দর্শক, দেরি না করে চলেন, আজকের যে অ্যানালাইসিস শিটটা আমি তৈরি করেছি 13টা স্টক নিয়ে, এটা নিয়ে আজকে একটু আলোচনা শুরু করে দেই। সো এইখানে যে এক্সেল শিটটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার অ্যানালাইসিস শিট। এই এক্সেল শিটে আমরা সেক্টর কম্প্যারিজন করব, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কম্প্যারিজন করব। যদিও মাল্টিন্যাশনাল নিয়ে আলাদা কোনো সেক্টর নাই, তারপরও যেহেতু 13টা মাত্র মাল্টিন্যাশনাল আমার জানা মতে বাংলাদেশে লিস্টেড, সো এদেরকে একটা একটা শিটে নিয়ে এসে এদেরকে আমি কম্প্যারিজনটা করব বেসড অন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এখানে ডিটেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা হয়নি, কারণ ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মূল বিষয় আমার ফিলোসফি হচ্ছে ফান্ডামেন্টাল কোম্পানি বলতে আমি বুঝবো যে ক্লিন, কনসিস্টেন্ট অ্যান্ড মনোপলিস্ট কিনা, অর্থাৎ তাদের ক্লিন অ্যাকাউন্টস আছে কিনা, তারা যে ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট এবং তারা যে ক্যাশ ফ্লোগুলো প্রেজেন্ট করতেছে আমাদেরকে 3 মাস পর পর, এগুলো ক্লিন কিনা, এগুলো বিশ্বাসযোগ্য কিনা, এটা হচ্ছে প্রথম ফ্যাক্টর। যদি কোনো কোম্পানির ক্লিন ব্যালেন্স শিট পাওয়া যায় তবেই না আমি ডিটেল অ্যানালাইসিস করব, তার আগে তো ডিটেল অ্যানালাইসিস করে লাভ নাই। মানে ভুলভাল জাল কোনো রিপোর্ট দিয়ে তো আসলে করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে বাংলাদেশের আমরা যে লাস্ট প্র্যাকটিস দেখেছি যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলারই মোটামুটি ক্লিন অ্যাকাউন্টস পাওয়া যায়। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো তাদের ব্যবসাটা কনসিস্টেন্টলি গ্রো করছে কিনা। এটা আমরা এখানে 2-1টা প্যারামিটার দিয়ে বোঝার চেষ্টা করব যে তাদের কনসিস্টেন্টলি তাদের ব্যবসাটা গ্রো করছে কিনা, এবং ফাইনালি আসলে দেখতে হয় যে এরা কি মনোপলিস্ট কিনা, বাজারে এদের এমন কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা মোডস আছে কিনা যার মাধ্যমে বাজারে এদের প্রোডাক্টের একটা মনোপলি ক্রিয়েট হয়েছে, অথবা তাদের ব্র্যান্ড ভ্যালুটা এত উপরে উঠে গেছে যে এটা সেক্টর লিডার হিসাবে আরও দীর্ঘদিন সাস্টেইন করবে। মূলত ক্লিন, কনসিস্টেন্ট অ্যান্ড মনোপলিস্ট কোম্পানিগুলোকেই ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এবং মাল্টিব্যাগার হিসাবে ধরে নেওয়া যায়। সো আমাদের দেশে এই যে 13টা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে এগুলোকে আমরা আজকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে করব। তবে এটাতে খুব বেশি প্যারামিটার ইউজ করা হয়নি, সামান্য কয়েকটা প্যারামিটার ইউজ করা হয়েছে। এখানে জোয়েল গ্লেনবার্টের ম্যাজিক ফর্মুলাতে যে কয়েকটা ফ্যাক্টর ইউজ করছেন উনি 3টা, ওইটার সাথে আমি আরও 2-1টা অ্যাড করছি। এটাই সিম্পল একটা বিষয়। তবে মনে করি যে এই অ্যানালাইসিসটাও মারাত্মক পাওয়ারফুল। এটাও যদি কেউ করে, আমার মনে হয় তার মার্কেটে অ্যাটলিস্ট 1 বছর বা 1.5 বছর মেয়াদে যে সে ইনভেস্টটা করে, এটাতেও সে ভালো প্রফিটেবল থাকবে বলে আমি মনে করছি। সো দর্শক দেখেন, এখানে 13টা স্টক নেওয়া আছে, সেটা হচ্ছে রেকিট, ইউনিলিভার, ম্যারিকো, বার্জার, লিন্ডেবিডি, বাটাসু, ব্যাটবিসি, জিপি, হেডেলবার্গ, সিঙ্গারবিডি,
LHBL, আরএকে এবং রবি, এই 13টাই আমি মাল্টিন্যাশনাল পেয়েছি। আপনাদের জানা মতে যদি আরও কোনো মাল্টিন্যাশনাল থাকে কমেন্টে আমাকে একটু জানাবেন। সো এখানে একটা জিনিস নেওয়া হয়েছে মার্কেট ক্যাপিটাল, দেখেন ব্র্যাকেটে ফ্রি ফ্লোট স্টক, অর্থাৎ ডিরেক্টর পোর্শনটা বাদে বাকি যে শেয়ারটুকু আছে সেই শেয়ারটুকুকে যদি তার কারেন্ট মার্কেট প্রাইস দিয়ে আপনি গুণ করেন, যে মার্কেট ক্যাপটা হবে কোটি টাকায়, আমরা এটা নিয়েছি। এটা কেন করেছি, এটা নেওয়া হয়েছে কারণ আমরা জানি যে কোনো শেয়ার যদি মুভমেন্টে যেতে হয় তাহলে ওখানে একটু মোটামুটি স্মার্ট মানি ঢুকতে হয়। সো যেটার মার্কেট ক্যাপ বিশাল বড় ওইটাতে আসলে স্মার্ট মানি ঢুকে না। যেমন ধরেন রেকিট বেনকাইজারের কথাই বলি, মাত্র 298 কোটি টাকা হলে ওর ফ্রি ফ্লোট শেয়ারগুলো কিনে নেওয়া যাবে, সো এটাতে মুভ দেওয়া সম্ভব। কিন্তু যদি আমি বাটা ব্যাট বিসি বা জিপির কথা বলি তাহলে এটা মানে 7,000 কোটি টাকা বা 3800 কোটি টাকা লাগবে টোটাল ফ্রি ফ্লোটের শেয়ারগুলোকে হজম করতে। এইটা আসলে একটু কষ্টকর। তার চাইতে ছোট ছোট মানে ক্যাপিটালের যে কোম্পানিগুলো আছে ফ্রি ফ্লোট যাদের অনেক কম, তাদেরকে মুভ দেওয়াটা সহজ হবে। এইটার বেসিসে আমরা এটা কাউন্ট করেছি। আর এরপর এখানে ফ্লোর প্রাইস থেকে বর্তমান কারেন্ট প্রাইস কতটুকু ওভার ভ্যালুড অবস্থায় আছে এটাও আমরা কাউন্ট করেছি। পি রেশিও তো থাকবেই, আরও সিই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, সত্যিকার অর্থে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যারা করেন বা যারা সৌরভ মুখার্জির বই পড়ছেন তারা ভালো করে জানেন উনি আরও সিটাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে কী পরিমাণ গুরুত্ব দেন। ওনার কথা মতে বা আমার কথা মতো একই কথা যে যদি কোনো কোম্পানির আরও সিই ভালো রেজাল্ট পেয়ে যান, আপনি আরও সিইতে খুব ভালো পারফরমেন্স পেয়ে যান, তাহলে আপনি ধরেই নিতে পারেন কোম্পানির ব্যবসা ভালো হচ্ছে, ওর ম্যানেজমেন্ট ভালো, ম্যানেজমেন্ট এফিসিয়েন্ট এবং ওর কম্পিটিটিভ মোডস আছে এবং ম্যানেজমেন্ট অনেস্ট। এই চারটা জিনিস একত্রিত না করতে পারলে কোনো কোম্পানি আরও সিই ভালো করতে পারে না। সো কেউ যদি মনে করেন যে আমি অন্য কোনো অ্যানালাইসিস করবো না, শুধুমাত্র আরও সির উপর বেস করে আমি শেয়ার কিনবো, তারপরও উনি কিন্তু প্রফিটে থাকবেন ইন কেস অফ ইনভেস্টিং নট ট্রেডিং, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আমরা দেখলাম নেট প্রফিট মার্জিন রেশিওটা এই বছরে কেমন ছিল, আর রেভিনিউ সিএজিআর দেখবো 5 বছরে তার রেভিনিউ কেমন করে বাড়ছে, রেভিনিউ বাড়া মানে বিজনেস গ্রো করছে কিনা এটা দেখবো। আর ডিভিডেন্ড পে আউট দিয়ে দেখবো যে যাদের ডিভিডেন্ড পে আউট 100-এর কাছাকাছি তাদেরকে আমি অনেস্ট ম্যানেজমেন্ট বলি, আর যাদের ডিভিডেন্ড পে আউট একটু কমের দিকে তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। আর যেটা করব সেটা হচ্ছে যে সবগুলোতে স্কোরিং করে টোটাল স্কোর দিয়ে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করব। সো সেই ক্ষেত্রে স্কোরিংটা একটু বলে দেই যে যাদের 1 পাবে, এটা সবচেয়ে ভালো যে রেজাল্ট করবে তাকে আমরা 1 দিব, আর সবচাইতে খারাপ যে রেজাল্ট করবে তাকে আমরা 13 দিব। সো দেখেন মার্কেট ক্যাপ এইটা যাদের কম হবে তারা ভালো রেজাল্ট পাবে, লো ইজ বেটার। সেই ক্ষেত্রে রেকিট বেনকাইজারের সবচাইতে কম, যার কারণে তাকে 1 পয়েন্ট দেওয়া হয়েছে, বার্জারের সেকেন্ড পজিশনে যার কারণে 2, এভাবে ব্যাট বিসি মার্কেট ক্যাপটা অনেক বেশি যার কারণে ওকে 13 পয়েন্ট দেওয়া হয়েছে। এখানে আলটিমেটলি সবচাইতে যোগফলে সবচেয়ে কম স্কোর যে পাবে সেই কিন্তু ফার্স্ট পজিশনটা হোল্ড করবে। এ হচ্ছে আমাদের ফ্লোর প্রাইস, আর এটা হচ্ছে 13 তারিখের মার্কেট প্রাইস। এই অনুযায়ী ফ্লোর প্রাইস থেকে কে কত পার্সেন্ট ওভার ভ্যালুড অবস্থায় আছে এখানে দেখানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে সবচাইতে বেশি ওভার ভ্যালুড অবস্থায় আছে হচ্ছে কি আপনার LHBL 12% ওভার ভ্যালুড অবস্থায় আছে। এখানে 13 নম্বরটাতে দেওয়া হয়েছে হেডেলবার্গ, এটার একটা কারণ ওর আসলে পি রেশিওটা নেগেটিভ, যার কারণে ওকে আমরা ইচ্ছা করি 13 নম্বরে রেখেছি। সো আসলে এখানে সবচেয়ে ভালো পজিশনে আছে হচ্ছে জিপি, তারপরে আছে হচ্ছে কি আপনার এখানে ব্যাট বিসিও সবচেয়ে ভালো, মানে ফ্লোরের মধ্যে যারা আছে তারা এখানে ভালো রেজাল্ট করছে। এবার পি রেশিও আমরা জানি, পি রেশিও যত কম হবে তত ভালো। সো কম পি রেশিওর দিক থেকে দেখলে জিপি নাম্বার 1, ব্যাট বিসি নাম্বার 2 এবং নাম্বার 3 পজিশনে পেয়েছে হচ্ছে ম্যারিকো বাংলাদেশ। তো আরও সিইতে যার বেটার হবে সেই অনুযায়ী করেছি, তাতে সবচেয়ে বেশি আরও সিই পাওয়া গেছে হচ্ছে 160, এটা হচ্ছে ম্যারিকো। সেকেন্ড পজিশনে রেকিট 110, থার্ড পজিশনে আমরা পেয়েছি হচ্ছে ব্যাট বিসি 78% আরও সিই। নেট প্রফিট মার্জিন এখানেও পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয়েছে, সবচেয়ে বেশি নেট প্রফিট মার্জিন হচ্ছে ম্যারিকো, সেকেন্ড পজিশনে আমরা পেয়েছি হচ্ছে জিপি, থার্ড পজিশনে পেয়েছি আমরা ব্যাট বিসি। এগুলো বাকিগুলো দেওয়া আছে। রেভিনিউ গ্রোথ দিয়ে যদি দেখি 5 বছরে সবচেয়ে বেশি রেভিনিউ গ্রো করেছে হচ্ছে এখানে সবচেয়ে বেশি রেভিনিউ গ্রো করেছে 5 বছরে LHBL, তারপরে রেভিনিউ গ্রোথে সেকেন্ড পজিশনটা পেয়েছে হচ্ছে হেডেলবার্গ, তারপরে থার্ড পজিশনে আছে হচ্ছে গিয়ে ম্যারিকো, ফোর্থ পজিশনে আছে হচ্ছে বার্জার পেইন্ট। আর ডিভিডেন্ড পে আউটে সবচেয়ে বেশি এবং থেকে খারাপ পর্যন্ত হিসাব করলে রবি, যেহেতু রবির ডিভিডেন্ড পে আউট রেশিও 148%, এটা 30 পয়সা ইনকামে 50 পয়সা ডিভিডেন্ড দিয়েছিল, বিদায় ডিভিডেন্ড ইনটা বেশি, পে আউটটা বেশি আসছে। সো সেকেন্ড পজিশনে আমরা দেখেছি হচ্ছে ম্যারিকোকে,
থার্ড পজিশনে আমরা দেখেছি ইউনিলিভারকে। আর এই টোটাল স্কোরিং করে আমরা দেখলাম যে রেকিটের 42, তারপরে ইউনিলিভার 47, তারপরে ম্যারিকো 26, 47 ছিল হচ্ছে বার্জার। সো এখন একটা কাজ করি, আমরা এখান থেকে ফিল্টার করে ফার্স্ট সেকেন্ড থার্ডটা বের করে ফেলি যে সবচাইতে ফার্স্ট পজিশনে কে আছে এবং সবচেয়ে লাস্ট পজিশনে কে আছে। সো আমি সবগুলো সিলেক্ট করে আমি একটু কম্পেয়ার করে দেখব যে টোটাল স্কোরটা যদি ধরি আমার স্মলেস্ট টু লার্জেস্ট আমি যদি ফিল্টার করি তাহলে দেখেন 26 পয়েন্ট নিয়ে সবচেয়ে ফার্স্ট পজিশনে আছে হচ্ছে আমাদের ম্যারিকো হচ্ছে ফার্স্ট পজিশন। সেকেন্ড পজিশনে আছে হচ্ছে 34 পয়েন্ট নিয়ে ব্যাড বিসি, এবং থার্ড পজিশনে আছে জিপি, ফোর্থ পজিশনে রেকিট বেনকাইজার, ফিফথ পজিশনে আছে হচ্ছে এলএইচবিএল 43 পয়েন্ট নিয়ে, আর ইউনিলিভার আছে হচ্ছে এটা কত পয়েন্ট হবে, আচ্ছা এখানে আসলে পয়েন্ট আমরা দেই নেই, আমরা একটা কাজ করি এখানেই আমরা পয়েন্টগুলো দিয়ে দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এই পজিশনটা যখন করে ফেললাম, সবচেয়ে খারাপ পজিশনে আছে হচ্ছে হেডেলবার্গ এবং রবি আরেকে, বাটাসু, লিন্ডে, সিঙ্গার। আর সবচেয়ে ভালো পজিশনগুলোতে আছে ম্যারিকো, যথারীতি ম্যারিকো সবসময় ভালো পজিশনে থাকে, কিছু করার নাই। ম্যারিকো নিয়ে আমি সবসময় কথা বলি, কারণ সব দিক থেকে বিবেচনা করলে ম্যারিকোকে সবসময় ভালো পাওয়া যায়, আমার কিছু করার নাই। দেখেন ম্যারিকোর রেজাল্ট হচ্ছে 26, সবচেয়ে ভালো। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী হলো ব্যাডবিসি 34, তারপরে জিপি 39, তারপর হচ্ছে 42 পয়েন্ট নিয়ে রেকিট বেনকাইজার, 43 পয়েন্ট নিয়ে আছে এলএসবিএল, এবং 47 পয়েন্ট নিয়ে ইউনিলিভার এবং বার্জার, দুইটা কোম্পানি আছে। সো একটা কাজ করা যেতে পারে, আমি যদি পার্সোনালি চিন্তা করি, আমি শেষের দিক থেকে কিছু বাদ দিব। রবিতে যেহেতু মার্কেট ক্যাপ অনেক বেশি, ওর আরওসিটা যেহেতু অনেক কম, আরওসিটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই হিসাব করলে আমি আসলে আরওসিটা যাদের বেশি তাদেরকে এগিয়ে রাখতে চাই। সেই হিসাব করলে আমার কাছে বেটার মনে হচ্ছে গিয়ে এই আমি 60+ আরওসি যদি ধরি, তাহলে এই কোম্পানিগুলোকে আমি সিলেক্ট করব, এগুলোকে আমার কাছে বেস্ট মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার যদি আমি আমার হিসাবে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড কম্প্যারিজনটা করি, তাহলে আমি বলবো আমার হিসাবে এই মুহূর্তে এটাকে আমি ফার্স্ট রাখবো। আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আমার ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমি সবুজ যদি করি, তাহলে ম্যারিকোকে ফার্স্ট, ব্যাড বিসিকে আমি সেকেন্ড রাখবো, জিপিকে থার্ড রাখতেছি না, কারণ হচ্ছে জিপির আরওসিটা একটু কম। সেই ক্ষেত্রে আমি থার্ড পজিশনে রেকিট বেনকাইজারকে রাখবো। আর এরপরে ফার্স্ট সেকেন্ড থার্ড তো আমি পেয়েছি, বাকিগুলো আর আলাদা করে দেখাইলাম না। সো আপনারা যারা ইনভেস্ট করেন তারা আসলে ভয় পাওয়ার কিছু নাই, কারণ ফ্লোর প্রাইসে থাকা মানে যে শেয়ারটা মুভ দিচ্ছে না, এটা কিন্তু আপনার জন্য সুবিধা। আপনি চাইলে এসআইপি আকারে মান্থলি বেসিসে আরও অল্প অল্প করে ফ্লোর প্রাইসে কম দামে শেয়ারটা কিনতে পারেন। আর লং টার্মে একটা শেয়ার কিনলে আসলে দাম কমলে আপনি যেহেতু প্রতি মাসে একটু একটু করে কিনবেন, সেই ক্ষেত্রে এসআইপি আকারে কিনলে স্ট্যাগার্ড ওয়েতে যদি আপনি ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে দাম কমলেও কোনো সমস্যা নাই, কারণ আপনার ফোকাসটা আসলে লং টার্মের ফোকাস। আর এই কোম্পানিগুলোর ব্যবসা ভালো, সো ডিভিডেন্ড তো আপনাকে দিবেই। এবং একটা জিনিস খেয়াল করেন, ম্যারিকোর মতো শেয়ার যদি আপনি কিনে যদি মানে বসেও থাকেন আপনার, অথবা ব্যাড বিসিও যদি কিনে বসে থাকেন, ও যদি ব্যাড বিসি যদি 500 টাকা 500-800 টাকা করে 18 টাকা করেও কিনেন, ও যদি 30 টাকা করেও ডিভিডেন্ড দেয়, তাহলে আপনিও দেখেন 6-7 বছর পরে এমনিতেই ওর টাকা কিন্তু আপনার উঠে চলে আসবে, আর এর মানে ক্যাপিটাল গেইনও তো দিবে। সো সেই ক্ষেত্রে ফান্ডামেন্টাল স্টকে লং টার্মে বিনিয়োগ করে কেউ লস করছে আজ পর্যন্ত এরকম কোনো রেকর্ড নাই। এবং ফান্ডামেন্টাল শেয়ার দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি সিএজিআর মেনটেন করে প্রাইজের, এটাও আমরা দেখছি। আপনি দেখবেন যদি 10 বছরের ইতিহাস দেখেন, ফান্ডামেন্টাল স্টকগুলো, মাল্টিন্যাশনাল স্টকগুলো তাদের প্রাইস কিন্তু বাড়িয়েছে। সো প্রতিদিন যদি দেখবেন যে জাঙ্ক আইটেমগুলোরই দাম বাড়ে, কিন্তু যদি লং রানে 10 বছরের প্যারামিটার দিয়ে চিন্তা করেন, তাহলে দেখবেন যে ফান্ডামেন্টাল স্টকগুলোই বছরের প্রায় 20% প্লাস প্রাইজের আপ মুভমেন্টটা সিএজিআর কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট প্রতি বছর 20%+ মেনটেন করেছে, প্লাস বছর শেষে প্রতি বছর নিয়ম করে ভালো ডিভিডেন্ড দিয়েছে, প্লাস শেয়ারগুলো ভালো থাকার কারণে আপনার রাতে ঘুমটাও ভালো হয়েছে, আপনার টেনশনও কাজ করে নাই। এখন আমার হিসাবে এই হচ্ছে হিসাব, ফার্স্ট সেকেন্ড থার্ড যদি চিন্তা করি, ম্যারিকো, ব্যাড বিসি, রেকিটকে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড রাখবো, ম্যারিকো ফার্স্ট, ব্যাড বিসি সেকেন্ড, রেকিট থার্ড, ইউনিলিভারকে আমি ফোর্থ পজিশনে রাখতে চাচ্ছি। এই হচ্ছে আমার সিকোয়েন্স। এই সিকোয়েন্স অনুযায়ী চাইলে আপনারা চিন্তা করতে পারেন, আর এখানে তো ডাটা দেওয়াই আছে, এই ডাটা অনুযায়ী আপনি আপনার ডিসিশনটা নিতে পারেন। আর কারো যদি মনে হয় যে এই এক্সেল শিটটা দরকার আছে, তাহলে আমাকে এক কাজ করবেন, আমাকে ইমেল করবেন। আমার ইমেল করার ঠিকানাটা তো আমি আগেই দিয়েছি,
হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস stockanalystkabir@gmail.com। এই ঠিকানায় আপনি যদি আমাকে ইমেল করেন এবং যদি লেখেন যে আমি এই এক্সেল শিটটা চাই, তাহলে আমি ফিরতি ইমেলে আপনাকে এই এক্সেল শিটটা দিয়ে দিব। এছাড়াও এই ইমেলে আমি এক্সেল শিট তো দিবই, সাথে আপনি যদি কোর্স করতে চান কোর্সের আউটলাইনটাও আপনি এখানে পেয়ে যাবেন। সো দর্শক, আমার সাথে যোগাযোগ করতে গেলে বা এই এক্সেল শিটটা পাওয়ার জন্য আমাকে ইমেল করেন stockanalystkabir@gmail.com। আর এই ভিডিওটা কেমন লাগছে সে ব্যাপারে কমেন্ট তো অবশ্যই করবেন। এই চ্যানেলটা যদি আপনি আজকেই প্রথম দেখে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন, আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা আশা করছি আপনার ভালো লেগেছে। সো এরকম আরও ভিডিও ইনশাল্লাহ সামনে আমরা নিয়ে আসবো। ভিডিওটা এখন শেষ করব, তবে বলে দিচ্ছি যে এই ভিডিওতে যা কিছু বলেছি সব কিছু আমার ব্যক্তিগত মতামত হিসাবে গণ্য করবেন। গ্যারান্টেড কোনো কথা এখানে নাই। আর মার্কেটে যাই কিছু হোক না হয় না কেন, এখানে গ্যারান্টি দেওয়া যায় না। বিনিয়োগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।